আসন্ন আপার প্রাইমারি টেট পরীক্ষার্থীদের হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আপার প্রাইমারির রীতা পাবলিকেশনের বই থেকে আমি শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে একটি প্র্যাকটিস সেট দেবো, 5 নাম্বার প্র্যাকটিস সেট। এর আগে কিন্তু 4টা প্র্যাকটিস সেট আমি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা উপকৃত হয়েছো। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। এগুলো তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি। চলো পড়াশোনা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, নিম্নোক্ত মনস্তাত্ত্বিকদের মধ্যে কাকে চূড়ান্ত আচরণবাদী বলা হয়? উত্তর হবে অপশান ডি, জে.বি. ওয়াটসন। 2 নম্বর প্রশ্ন, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো কি? উত্তর হবে কল্পনা শক্তি। 3 নম্বর প্রশ্ন, মানুষের একটি ক্রোমোজোমে জিনের সংখ্যা হলো কত? প্রায় 1000-এর মতো। অপশন এ অ্যান্সার হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, সামাজিকীকরণ শুরু হয়? উত্তর হবে অপশন এটা, পরিবারের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সঙ্গে সংশ্লিষ্ট নয়? উত্তর হবে ব্যক্তিত্ব। 6 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি শিশু কেন্দ্রিক শিক্ষার নীতি নয়? উত্তর হবে সমবেতভাবে কাজের পরিবেশ সৃষ্টি করা। এটা অপশন সি এরটা অ্যান্সার। বুদ্ধি সম্পর্কেও কোন ধারণাটি সর্বাপেক্ষা অধিক গ্রহণযোগ্য? উত্তর হবে অপশন এ এটা, নতুন পরিস্থিতিতে অভিযোজনের ক্ষমতাই বুদ্ধি। 8 নম্বর প্রশ্ন দেখো, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর যোগ্যতা কী প্রমাণ করে? উত্তর হবে ভাষা, চিন্তন ও বাস্তবের মধ্যে সম্পর্ক বর্তমান। নারী ও পুরুষের অধিকারের মধ্যে পার্থক্য দূর করার জন্য প্রয়োজন কি? এখানে 4টা বাক্য আছে, তার মধ্যে কোনগুলো ঠিক সেইগুলো নির্বাচন করার পরে তোমাকে অপশন ঠিক করতে হবে। সেই হিসেবে দেখো 1, 2 আর 3, এই 3টে ঠিক হবে। তাহলে অপশন এরটা হবে অ্যান্সার। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন ভিডিওটি দেখছো, যার যেরকম সুবিধা। দেখো 10 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত পার্থক্যের উপর বংশধারা এবং পরিবেশের আপেক্ষিক প্রভাব নির্ণয়ের সমস্যা হলো? উত্তর হবে বংশধারা এবং পরিবেশকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় এইটি। 11 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক? উত্তর হবে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন ধারণার সঙ্গে সামগ্রিক মূল্যায়নের ধারণার কোনো সম্পর্ক নেই। এটাও ভুল। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা উন্নত। এটাও ভুল। নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্য এক। এটাও ভুল। ওই জন্য এটা অ্যান্সার হবে অপশন ডি, এটা কোনোটাই নয়। 12 নম্বর প্রশ্ন, একক অভিজ্ঞতার ব্লু প্রিন্ট একটি নকশা যেখানে বিষয়বস্তু, শিক্ষণ উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি এবং তার গুরুত্ব দেওয়া থাকে। অপশন ডিটা হবে অ্যান্সার। তারপরে 13 নম্বর প্রশ্ন দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাফল্য লাভের জন্য প্রয়োজন হলো কি? উত্তর হবে নমনীয় পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রমের ব্যবস্থা করা, সমাজের বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ, বিশেষ চাহিদা সম্পন্ন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক স্থাপন। উপরের সবগুলি হবে। তাহলে অপশন ডিটা অ্যান্সার হচ্ছে। নিচের কোনটি সঠিক নয়? এখানে দেখো, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে 131 নম্বর ধারায়। এটা ভুল, সেই জন্য এখানে যদি সঠিক নয় বলেছে সেই হিসাবে সিটা অপশান ঠিক হবে। 15 নম্বর দেখো, শ্রেণীকক্ষে কীভাবে শিখন অক্ষমদের শনাক্ত করা যায়? উত্তর হবে এদের সামর্থ্য অনুযায়ী পারদর্শিতা অর্জন করতে পারে না, এদের মধ্যে অস্থিরচিত্ততা দেখা যায়, পঠনের সময় কোনো কোনো শব্দ এরা বাদ দেয়, আবার কোনো কোনো শব্দ যুক্ত করে নেয়। উপরের সবগুলি। তাহলে অপশন ডিটা হবে অ্যান্সার। তারপরে দেখো, শ্রেণীকক্ষে প্রতিভাবানদের পাঠদানকালে শিক্ষকের করণীয় হলো কি? উত্তর হবে যতটা সম্ভব অনুশীলন পদ্ধতি পরিহার করা, আবিষ্কার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, প্রবলেম পদ্ধতি গ্রহণ করা, আবেগ থেকে যুক্তির উপর অধিক গুরুত্ব দান করা। উপরের সবগুলি ঠিক। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? শৈশবে অর্থাৎ 2 বছরের পূর্বে শিশুর অধিকাংশ শিখন হয় কিসের মাধ্যমে? প্রাচীন অনুবর্তনের মাধ্যমে, যেটা হচ্ছে প্যাভলভের তত্ত্ব। 18 নম্বর দেখো, উত্তম শিক্ষণের বৈশিষ্ট্য হলো শ্রেণীকক্ষে সামাজিক সচলতাকে নিয়ন্ত্রণ করা, বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সুনিশ্চিত করা, শিক্ষার্থীদের স্বয়ং শিক্ষণে উদ্দীপিত করা। উপরের সবগুলি, মানে অপশন ডিটা হবে অ্যান্সার। 19 নম্বরে দেখো, সমস্যা সমাধান শিক্ষণে কোনটি সঠিক নয়? উত্তর হবে অপশন এটা, উচ্চ প্রেষণা। তারপরে 20 নম্বর প্রশ্ন দেখো, কোনটি সঠিক নয়? প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসারের কারণ হলো কি? এর উচ্চ মান। 21 নম্বর প্রশ্ন, দেহের কোন অংশের সঞ্চালন প্রক্ষোভিক বহিঃপ্রকাশে অধিক শক্তিশালী? উত্তর হবে অপশন ডি, মুখের অভিব্যক্তি। 22 নম্বর প্রশ্ন, কাজের মধ্যেই আনন্দ এই ধরনের বক্তব্য কোন প্রেষণার কথা স্মরণ করায়? উত্তর হবে আভ্যন্তরীণ প্রেষণা। 23 নম্বর প্রশ্ন, শিক্ষণের জন্য অনুকূল পরিবেশ হলো উপযুক্ত বসার ব্যবস্থা, সহযোগিতা এবং প্রতিযোগিতামূলক দলীয় ব্যবস্থা, শ্রেণীকক্ষে উপযুক্ত সমাজ মনস্তত্ত্বমূলক আবহাওয়া। উপরের সবগুলি, অপশন ডি হবে অ্যান্সার।
24 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়কাল হলো কোনটি? উত্তর হবে বয়স সন্ধিকাল, অপশন এ। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রধানত বংশগত উপাদান? উত্তর হবে চোখের রং। এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে। 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বুদ্ধঙ্কের তালিকা থেকে শিক্ষণযোগ্য ছাত্রদের নির্বাচন করুন। শিক্ষণযোগ্য মানে যাদেরকে শেখানো যাবে, একদম জড়বুদ্ধি সম্পন্ন যারা নয়, তাদের বুদ্ধঙ্ক হবে 50 থেকে 70-এর মধ্যে, অপশন এ অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন, কোনটি ব্যক্তিত্বের অভিজ্ঞা? উত্তর হবে এই 4টার মধ্যে অপশন সি, আর্মি বিটা টেস্ট। 28 নম্বর প্রশ্ন, নিচের কোন বক্তব্যটিকে শিখনের বৈশিষ্ট্য বলে উল্লেখ করা যায় না? উত্তর হবে শিখন হলো এমন কিছু যা নির্দিষ্ট অভিজ্ঞতার ফলস্বরূপ, এইটা শিখনের বৈশিষ্ট্য নয়, সেই হিসেবে এটা ঠিক অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন, শিখনের সহায়তা ছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের দলগত কার্যাবলীতে উৎসাহিত করবেন, কারণ এই ব্যবস্থা সাহায্য করে। উত্তর হবে সামাজিকীকরণে। 30 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয়, শিক্ষকের তখন কি করা উচিত? উত্তর হবে উত্তরটি কেন ভুল সেটি ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া উচিত। বাকিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু উচিত নয়, তো সেই হিসেবে অপশান ডি এর অ্যান্সারটা ঠিক হবে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে উপকৃত হবে আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটের জন্য। প্রাইমারি আপার প্রাইমারি দুটোতেই কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট এই টপিকটা আছে। আশা করি তোমাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে।